আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 ফাইনাল ম্যাচ আগামীকাল এবং সেখানে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া খেলবে। তো এই উপলক্ষে আজকে আমরা কিছু ইংলিশ সেন্টেন্স শিখে নেব, যার মাধ্যমে আমরা এই যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে বিষয়বস্তুগুলো আছে সেগুলো অন্যের সামনে তুলে ধরতে পারি এবং এতে কিন্তু আমাদের ইংলিশে আমরা দক্ষ হব। তো আজকের ক্লাসে আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 নিয়ে কিছু ইংলিশ বাক্য শিখে নিব এবং এগুলো আমাদের বাস্তব যে জীবন সেখানে ইউজ করব। তো চলুন বাক্যগুলো একটু দেখা যাক এবং এগুলো ইংলিশগুলো একটু শেখা যাক। প্রথম বাক্যটা দেখুন, ভারত ক্রিকেট বিশ্বকাপ 2023-এর স্বাগতিক দেশ। তো এই ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই, যারা ইন্ডিয়া ফ্যান আছেন অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং যারা অস্ট্রেলিয়ার ফ্যান আপনারা লাইক দিয়ে দেখিয়ে দেবেন আপনারা কত বড় ফ্যান, এবং যারা উভয় দলের ফ্যান আপনারা অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। তো এখন আমরা একটু শুরু করি। প্রথমে দেখুন, ভারত ক্রিকেট বিশ্বকাপ 2023-এর স্বাগতিক দেশ। আমরা প্রথম থেকে শুরু করেছি, আমরা বলতে চাচ্ছি ভারত এটা আয়োজন করেছে 2023 বিশ্বকাপে। এখন এই বাক্যটাকে ইংলিশে কীভাবে বলবো আমরা? তাহলে দেখুন, ভারত ক্রিকেট বিশ্বকাপ 2023-এর স্বাগতিক দেশ। তাহলে প্রথমে সাবজেক্ট ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া, তারপরে ভার্ব লাগবে ইজ, এখানে ইজটা ভার্ব। ইন্ডিয়া ইজ দ্য হোস্ট কান্ট্রি। ইন্ডিয়া ইজ দ্য হোস্ট কান্ট্রি। এখানে হোস্ট কান্ট্রি মানে কি? হোস্ট কান্ট্রি মানে স্বাগতিক দেশ। ইন্ডিয়া ইজ দ্য হোস্ট কান্ট্রি অব, আমরা কি বলেছি, ক্রিকেট বিশ্বকাপ 2023 অব ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। আমি যদি অ্যাকুরেট উচ্চারণ করি 2023 এভাবে, তাহলে ইন্ডিয়া ইজ দ্য হোস্ট কান্ট্রি অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। আমাদের বাক্য কিন্তু শেষ। এভাবে কিন্তু আমরা প্রথমে বাক্যটা আলোচনা করতে পারি যে ইন্ডিয়া এবার বিশ্বকাপের স্বাগতিক দেশ। ইন্ডিয়া ইজ দ্য হোস্ট কান্ট্রি অফ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023। আমাদের বাক্য এভাবে আমরা বলতে পারি। এখন নেক্সট বাক্যটা দেখুন, ফাইনালে চলে যাচ্ছে আমরা একেবারে। এবারে বিশ্বকাপ ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া খেলবে। আমরা বলতে যাচ্ছি মানে আগামীকাল যে বিশ্বকাপ সেখানে ভারত এবং অস্ট্রেলিয়া খেলবে, এটা আমরা বলতে যাচ্ছি। কিভাবে বলবো দেখুন, সাবজেক্টটা খুঁজতে হবে। সাবজেক্ট কোনটা? ভারত এবং অস্ট্রেলিয়া। তাহলে আমরা ভারত এবং অস্ট্রেলিয়ার কথা এখানে আগে আনবো। তাহলে ইন্ডিয়া এবং কার কথা বলেছি? অস্ট্রেলিয়া, এবং এর জন্য অ্যান্ড, তারপরে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া খেলবে, উইল প্লে, ভবিষ্যতের কথা বলছি উইল। তাহলে উইল প্লে। তাহলে আমরা উইল প্লেটা অ্যাড করেছি মানে খেলবে, খেলার জন্য উইল প্লে। এখন কোথায় খেলবে? এবারের বিশ্বকাপে খেলবে। তাহলে এবারে বিশ্বকাপ এটা ইংলিশে আমরা কীভাবে বলবো? ইন অ্যাড করতে হবে, যেহেতু এবারে বলেছি। তাহলে ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া উইল প্লে ইন দিস ওয়ার্ল্ড কাপ, এবারের ইন দিস ওয়ার্ল্ড কাপ। আমাদের বাক্য কিন্তু ডান। এভাবে আমরা কিন্তু কনভারসেশন করতে পারি। তাহলে সেকেন্ড বাক্যটা দেখুন, এবারে বিশ্বকাপে ফাইনালে ভারত এবং অস্ট্রেলিয়া খেলছে বা খেলবে। ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া উইল প্লে ইন দিস ওয়ার্ল্ড কাপ। মনে হচ্ছে ফাইনাল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন হাড্ডাহাড্ডি লড়াই এটাকে ইংলিশে আমরা কীভাবে বলবো? এটাকে একটা আমরা বাক্যে দিয়েছি এবং এই বাক্যের ইংলিশটা এখন আমরা দেখব। আমরা যখন কনভারসেশনে ডিপে যাব এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে মনে হচ্ছে ইট সিমস মানে মনে হচ্ছে দেয়ার উইল, এখানে আমাদের ইট সিমসের পর দ্যাট টাইট করতে হবে। ইট সিমস দ্যাট দেয়ার উইল মানে মনে হচ্ছে হবে। কি হবে? ম্যাচটিতে, ফাইনাল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই। তাহলে ইট সিমস দ্যাট দেয়ার উইল আ টাইট ফাইট মানে হাড্ডাহাড্ডি লড়াই। কোথায়? ইন দ্য ফাইনাল ম্যাচে, ইন দ্য ফাইনাল ম্যাচ মানে ফাইনাল ম্যাচ যেটা সেটাতে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমার মনে হচ্ছে। তাহলে ইট সিম দ্যাট দেয়ার উইল আ টাইট ফাইট ইন দ্য ফাইনাল ম্যাচ। এখন পরের দুইটা বাক্য দেখব। তারপর হচ্ছে তবে ভারত জেতার সম্ভাবনা বেশি। তবে ইংলিশটা কি? তবে ইংলিশ হাউএভার ভারত জেতার সম্ভাবনা বেশি। তাহলে ইন্ডিয়া ইজ, এখানে ভার্ব অ্যাড করেছি মোর লাইকলি টু উইন মানে ভারত জেতার সম্ভাবনা বেশি। মোর লাইকলি টু উইন, সম্ভাবনা বেশি, মোর লাইকলি টু উইন।
তাহলে হাউএভার ইন্ডিয়া ইজ মোর লাইকলি টু উইন। কিন্তু অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা মানে অস্ট্রেলিয়াও জিততে পারে, এটা নাকচ করা যায় না। এই যে সম্ভাবনা আছে এটা কিন্তু আমরা নাকচ করতে পারি না, অস্ট্রেলিয়াও জিততে পারে। এটাকে নিয়ে কীভাবে বলবো দেখুন, কিন্তু তাহলে আমাদের বলতে হবে বাট, কিন্তু জন্য বাট দ্য, এখন আমরা কি বলবো অস্ট্রেলিয়া জেতার সম্ভাবনা, সম্ভাবনা ইংলিশ কি পসিবিলিটি, পসিবিলিটি, বাট দ্য পসিবিলিটি, এখন আমরা কি বলবো অস্ট্রেলিয়ার, কার অস্ট্রেলিয়ার, বাট দ্য পসিবিলিটি অফ অস্ট্রেলিয়াস উইনিং, জেতার, উইনিং কি বলেছি নাকচ করা যায় না, তাহলে cannot be নাকচ করা যায় না ইংলিশ কি ruled out, cannot be ruled out। এখন আমাদের বাক্যটা কিন্তু সম্পূর্ণ, বাট দ্য পসিবিলিটি অফ অস্ট্রেলিয়াস উইনিং cannot be ruled out। তো এভাবে আমরা মূলত ইংলিশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা এটা নিয়ে কনভারসেশন করতে পারি। তো অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন যদি আপনার ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়ার ফ্যান হন। সো দ্যাটস অল ফর টুডে। আমার ফেসবুক পেজ ফলো করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।